হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মানিপুর লোক উৎসবে। আর গিয়েই তো চোখে পড়ে গেল এই যে সুন্দর গাছের ওপর এই পেন্টিংগুলো। আচ্ছা, তোমরা কি জানো এই মেলাটা কিন্তু এই বছর মানে 2025 সালে 70 বছর কমপ্লিট করলো। তো খুবই গৌরবের সাথে এই মেলাটা হয়। আর আমাদের প্রত্যেকের এলাকাবাসীর কাছে এটা একটা ইমোশন। আর প্রথমেই চলে গিয়েছিলাম আমরা প্রদর্শনীর মাঠে। মানে এই মেলাটার দুটো আলাদা আলাদা মাঠ রয়েছে, একটা মেলার মাঠ আর একটা প্রদর্শনীর মাঠ। আর তোমরা যারা হ্যান্ডমেড জিনিস পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করবে এই মেলাটায়। তো এসেই চোখে পড়ে গেল এখানে নানা রকমের হ্যান্ডমেড জিনিস। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব হাতে তৈরি আর হাতে আঁকা। আর এইগুলো রয়েছে, যেমন এখানে অনেক রকমের ট্রে চটের ওপর আঁকা রয়েছে, এই যে পাখার ওপর সুন্দর করে আঁকা রয়েছে। তারপরে এখানে আরও অনেক রকম হ্যান্ডমেড জুয়েলারি ছিল। আর এই যে সমস্ত জামা কাপড়ের ওপরেও হাতে তৈরি অনেক জিনিসপত্র ছিল। তো তারপরে আমরা চলে আসলাম এই যে এই দিকটায়। তো এই ডেকোরেশনটা এত ভালো লাগছিল, আর এটা ছিল চারুকলা বিভাগ। আর চলো এবার আস্তে আস্তে এর ভেতরে তোমাদের নিয়ে গিয়ে দেখাই ভেতরে কি রয়েছে। তো এসেই চোখে পড়ে গেল এই সমস্ত সুন্দর হাতে আঁকা ছবিগুলো। এগুলো যেন এক একটা জীবন্ত ছবি লাগছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনে থেকে এত অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেকটা মানে খুঁটিনাটি এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেন প্রত্যেকটা ছবি তাদের আলাদা আলাদা নিজেদের গল্প বলছে। তো এরকম চারুকলা বিভাগের কিন্তু চারিপাশে নানা রকম ছবি দিয়ে সাজানো ছিল। তো প্রত্যেকটা ছবি এখানে দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করেই না দেখো এই ছবিটার দিকে চোখ পড়ে গেল। এইটা যেন কত কথা বলছে এই একটা ছবির মাধ্যমে। তো তারপরে এই যে আমার বাবান যথারীতি ঘুরে ঘুরে চারিদিকটা দেখছে, হঠাৎ করেই চোখ পড়ে গেল এই শিল্পীর দিকে। তো উনি বসে বসে একধারে এই ছবিটা আঁকছিলেন। এত অপূর্ব সুন্দর লাগছিল। ছবিটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু তাতেও মন ভরে যাচ্ছিল। তাই ওনার পাশে দাঁড়িয়ে একটু ছবি আঁকাটা দেখছিলাম, যেন একটা জীবন্ত ছবির গল্প বলছেন ওনার তুলির মাধ্যমে। তারপরে চলে আসলাম দেখো এই যে সবজি প্রদর্শনী। প্রত্যেক বাড়ি কিন্তু মেলার এই দিকে এই সবজি প্রদর্শনীটা হয়ে থাকে। তো এখানে নানা রকম সবজির প্রদর্শনী দেখো এখানে রয়েছে। কত বড় বড় সবজি নানা রকমের রয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বেশ সুন্দর লাগে। আর এখানে কিন্তু সবাই যার যার বাড়িতে বিশেষ বিশেষ সবজি রয়েছে তারা কিন্তু এসে এখানে প্রদর্শনীতে দিয়ে যান প্রত্যেক বাড়ি। এটা আরও একটা ভালো এলাকাবাসীর জন্য। তো তারা কিন্তু সারা বছর ধরে এই মেলাটার জন্যই প্রস্তুতি নেন। তো তারপরে দেখো আমরা চলে আসলাম এই দিকে। তো এখানে ছিল নানা রকম কাঠের পুতুল। তো কাঠের পুতুলের ওপর রং করে এত সুন্দর করে সাজানো, আমি কিন্তু বেশ কয়েকটা নিয়েছি। আর এখানে দেখো আমার বাবান যথারীতি একা একাই ঘুরতেই পছন্দ করে। তো ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছিল। হঠাৎ করেই ওর চোখে পড়ে গেল দু তিনটে বাচ্চা, ওর থেকে একটু বড়, ওরা বাবলসগুলো ফোলাচ্ছে। ও দেখে তো এত খুশি হয়ে গেল, ওখানে চলে গেল ওদের সাথে খেলতে। তো তারপরে দেখো আমরা আরও অন্য দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই যে পুতুলগুলো রাখা ছিল এগুলোও অনেকটা হাতে তৈরি। তারপরে মেলার বিশেষ আকর্ষণ এই যে ফুলগুলো, এইগুলো কম বেশি সবার বাড়িতেই রয়েছে, তোমরা সবাই অনেকেই পছন্দ করো। তো আমারও বেশ ভালো লাগে ফুলগুলো, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর কালেকশন ছিল এই দোকানটায়। এই যে আমরা কোথায় এসে ঘুমিয়ে পড়েছিল, বলো বাবা মানিপুর মেলায় বলে আমরা মেলায় এসেছি। এই যে তো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে রাইডের সেকশানটার। এখানে নানা রকম রাইডস ছিল। আর বিশেষ করে এই যে ময়ূরপঙ্খী, এটা তো অনেকটা বড়, এটা মেলার একটা বিশেষত্ব বলতে পারো। তার পাশেই কিন্তু ছিল এই যে বড় একটা নাগরদোলা। তোমরা কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার কখনো চড়া হয়নি, কারণ আমার সত্যিই খুব ভয় লাগে। তো তারপরে বাবানকে নিয়ে
একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে সাজার জিনিসের দোকানগুলো সব মেয়েদেরই টানে, তো তার জন্যই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সন্ধে হয়ে আসছিল, তাই বাবানকে নিয়ে শীতের মধ্যে বেশিক্ষণ আর থাকিনি, বাড়ি চলে আসছিলাম। তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।